সেই ব্যাপারে মানুষের অনেক জিজ্ঞাসা আছে। ইনকিলাব মঞ্চের এই জায়গা থেকে পার্সপেক্টিভ কী সেটা জানার একটা আকাঙ্ক্ষা আছে। সেই জায়গা থেকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। এই ব্যাপারে আওয়ামী লীগের দল নিষিদ্ধ না কার্যক্রম নিষিদ্ধ, এই ব্যাপারে ইনকিলাব মঞ্চের কি প্রতিক্রিয়া সেটা সম্পর্কে এখন আমাদের সামনে কথা বলবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার শুরু করতে হবে। সেই 22শে ডিসেম্বর আমরা গণ অনশন যখন শুরু করি যমুনার সামনে, এক পর্যায়ে প্রায় 7-8 ঘন্টা পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিব তিনি এসে আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন। তো তারপর থেকে ধরেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি গড়িয়ে এখন মে মাস চলছে এই পর্যন্ত। তো আপনারা জানেন একটা সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে জড়িয়ে গেছে, সবার ব্যস্ততা ছিল। আমরা আমাদের সীমিত অতি ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে এই যে গণহত্যার বিচার, গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র, এই জিনিসগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে মাঠে ছিলাম এবং এখন পর্যন্ত আছি। তো জাতীয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আমরা শাহবাগ যে গত 3 দিন ধরে আন্দোলনটা করেছিলাম, সেখান থেকে একটা সামগ্রিক বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও আমরা যেহেতু ইনকিলাব মঞ্চ থেকে গত 2 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে জনসংযোগ করেছি, বড় বৃহত্তর জেলাগুলোতে করেছি, ঢাকার প্রতিটা জনপদে করেছি এই গণহত্যার বিচার, লীগ নিষিদ্ধ। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য অথবা ছোট ছোট কিছু ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া কি, মানুষ তো অনেকেই জানতে চাচ্ছেন। তো সে জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের কিছু রেসপন্স করা দরকার। তো সকল কিছু সত্ত্বেও আমরা বর্তমান সরকারকে অন্তত ধন্যবাদ দিতে চাও এক ধরনের জটিলতা। এরপরে আসলে এইটা তো যেমন ধরেন সরকার যে সিদ্ধান্তটা গতকালকে জানালো, এই সিদ্ধান্তটা তো 10 মাস পরে হওয়ার কথা ছিল না। এটা তো ইন্টারিম শপথ নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই গণহত্যাকারী দল হিসেবে, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথা ছিল। তো সেটা হয় নাই। এরপরেও ধন্যবাদ আমরা এই কারণে অন্তত সরকারকে কিছু জানাই যে আমরা যে ছাত্র জনতা সবাই মিলে এই প্রচণ্ড রোদের মধ্যে শুধু শাহবাগে আমরা ছিলাম তারাই না, সারা বাংলাদেশের প্রতিটা জেলায় বিভাগে আমাদের ভাইয়েরা হাজার হাজার মানুষ জমায়েত করেছে। তো এটাকে তারা আমলে নিয়ে, যদি তারা আমলে না নিত আমরা আরও অনেক দিন রাজপথে থাকতাম, জনদুর্ভোগ বাড়তো। তো জনদুর্ভোগ কমানোর জন্য তারা যে রেসপন্স করলো, র্যাপিড রেসপন্স করলো, এই র্যাপিড রেসপন্স করবার জন্য আমরা অন্তত সরকারকে ধন্যবাদ জানাই। তো এই ধন্যবাদ জানানোর পরেই আমাদের একটা প্রশ্ন আছে সরকারের কাছে। আমরা আশা করছি একটা প্রেসার গ্রুপ হিসেবে আমাদের এই কথাগুলো সরকার শুনবেন এবং তারা জবাব দেবেন। এইটা কি নির্বাহী আদেশে হলো, অথবা দল নিষিদ্ধ হলো, নাকি কার্যক্রম নিষিদ্ধ হলো, এই নিয়ে রেসপন্সটা আমরা একটু শেষের দিকে করতে চাই। তার আগেই আমরা আপনাদেরকে সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনি লীগকে যেই প্যাটার্নে নিষিদ্ধ করেন অথবা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যাই বলেন, এর মানে কিন্তু আপনি গণহত্যার ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে প্রোটোকল দিয়া দেশ থেকে পালাইতে ব্যবস্থা করে দিয়েছেন। এইটা আমরা ভুলি নাই। ভুলি নাই মানে ভুলিই নাই। আপনাকে আমরা বলেছিলাম 3 দিন সময় দিলাম, এই আওয়ামী লীগকে যদি ধরেন বিএনপির কেউ এই রাষ্ট্রপতি হামিদকে পালানোর ব্যাপারে থাকে অথবা জামাতের কেউ থাকে, আপনারা তাদের নাম বলছেন না কেন? আমরা দেখলাম কি কিশোরগঞ্জের একজন পুলিশ অফিসার, তাকে দিয়ে ধামাচাপা দিয়ে ব্যাপারটাকে তাকে স্যাক করা হয়েছে। মানে আপনারা মানুষকে এত বোকা ভাবলে কেমনি হয়? বাংলাদেশের মানুষ আমরা বোকা, তাই বলে সবাই কি এত বোকা হবে? এটা একটা কথা। শুনেন, ফ্যাক্ট হচ্ছে মানে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার আত্মীয় স্বজন সহ প্রোটোকল নিয়ে বের হয়ে যায়। সেইটা একজন সামান্য পুলিশ অফিসার, ছোট পুলিশ অফিসার, এইটা কি তার এখতিয়ারে? ছোট ছোট রাজনৈতিক দলের নেতা তারাও যখন আগে বিদেশে যেত, ঘন্টার পরে ঘন্টা ইমিগ্রেশনে তাদেরকে আটকে রাখতো। এনএসআই তাদেরকে ভিন্ন এনএসআই ক্লিয়ারেন্স লাগতো, তারপরে আরও ভিন্ন ডিজিএফআইয়ের ক্লিয়ারেন্স লাগতো। আর তাহলে এই যে আব্দুল হামিদের ব্যাপারে ক্লিয়ারেন্স কে দিয়েছে, কারা দিয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এইখানে আপনাদের সামনে এই কয়েকদিন আগে আমরা বলেছিলাম, তারপরেই তিনি বলেছেন যে যদি উনি এটা উদ্ঘাটন করতে না পারেন তাহলে উনি পদত্যাগ করবেন। এই সৎ সাহসটাকে আমরা কনগ্রাচুলেট করি। এবার আমরা এটার অ্যাকশন দেখতে চাই। আপনি অন্য যা কাজ করেন এটা করতে থাকতে হবে। অনতিবিলম্বে আব্দুল হামিদকে কারা দেশ থেকে পালাতে সাহায্য করেছে তাদের নাম ঘোষণা করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর যদি না নেন তাহলে শাহবাগে আমরা একবার গেছি মানে আমরা আর জীবনে যাব না, সেই তওবা করে আসি নাই। আমরা যেহেতু আমাদের জীবন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জীবন আল্লাহর কাছে সঁপে দিয়েছি,
সুতরাং আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা বাংলাদেশের নিরাপত্তা ইনশাল্লাহ নিশ্চিত করেই ছাড়বো। সুতরাং আপনাদেরকে আমরা বলি যে এই আব্দুল হামিদের দায় এখন পর্যন্ত সরকার বড় কোনো অ্যাকশন দেয় নাই, তার অ্যাকশন আমরা জানতে চাই। দ্বিতীয়ত, আমরা যেই লিফলেট লক্ষ লক্ষ লিফলেট বিলি করেছি ইনকিলাব মঞ্চ পক্ষ থেকে, তার প্রথম ছিল জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার, এবং দ্বিতীয়ত সেই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা আমাদের দ্বিতীয় দাবি। প্রথম দাবি কিন্তু জুলাই গণহত্যার বিচার, পিলখানা শাপলার বিচার। আপনারা যদি মনে করেন এই আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞার একটা প্যাটার্ন আমাদেরকে দেখিয়ে তারপরে জুলাই গণহত্যার দাবি ভুলে গেছি, এইটা মোটেও সঠিক কথা নয়। আপনাকে অতি দ্রুত গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। শুধু জুলাই গণহত্যার বিচারই নয়, আপনাকে পিলখানা এবং শাপলা গণহত্যার কথাও, এখনো শাপলার কেন গণকমিশন হচ্ছে না, মানে কবে হবে? আমরা চিৎকার করতে করতে মরে যাচ্ছি। শাপলা গণহত্যার জন্য কমিশন করতে হবে। এই দুটো কথা বলার পরে আমরা শেষের দিকে বলবার চেষ্টা করব, এর মধ্যে সরকার না করলে আমাদের আগের কর্মসূচি চলবে কি চলবে না। এবার আপনাদেরকে আমরা একটু বলবার চেষ্টা করি যে ধরেন গতকালকে সরকার যেই ব্রিফটা করলো, বিশেষ করে জিওবি থেকে চিফ অ্যাডভাইজার জিওবি যেই ফেসবুক পেজ আছে ওখান থেকেই সর্বপ্রথম যেটা এই সার্কুলারটা জানানো হলো। আজকে যেহেতু সরকারি বন্ধ, আগামীকালকে তারা বলেছেন যে পরিপত্র জারি করবেন। তো আমি একটু জাস্ট একটু কথা বলি, এই যে নিষেধাজ্ঞা হয়েছে কোন আইনে হয়েছে, কত ধারায় হয়েছে, সেইটা কি সাময়িক নাকি বিচারের আগ পর্যন্ত, সেটা কি ট্রাইব্যুনালে বিচার হবে, ট্রাইব্যুনালে বিচার হলে সেটা কি উচ্চ আদালতে রিভিউ করা যাবে কিনা, এগুলো অত্যন্ত আইনি জটিলতার ব্যাপার, আমরা নিজেরাও বুঝবার চেষ্টা করেছি। এরপরে আজকে যেটা বলবো এটা আমরা কোনো আইনজ্ঞ হিসেবে বলছি না, আমরা জুলাই যোদ্ধা বাংলাদেশের সাধারণ মানুষ। এই আইনজ্ঞ হওয়া ছাড়াও তাদের যে সাধারণ রাজনীতিবোধ, তারা এইটা কি বলে, কারণ এই যে জিওবি থেকে যে সার্কুলারটা দেওয়া হয়েছে বা পোস্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু শুধু সংবিধান বিশেষজ্ঞদের জন্য দেওয়া হয় নাই, আইনবিদদের জন্য দেওয়া হয় নাই, বাংলাদেশের জনগণের জন্য দেওয়া হয়েছে। সুতরাং সাধারণ জনগণ হিসেবে পড়ে পড়ে যা বলি বুঝি আপনাদেরকে একটু শেয়ার করবার চেষ্টা করছি, এরপর আমরা রেসপন্স করব। উপদেষ্টা পরিষদের বিবৃতি, 10 মে 25 আজ শনিবার 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত সভায় কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। বাংলাদেশের 18 কোটি জনগণকে জানাতে চাই, এই আইনটা সংশোধন করেই এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের আইন সংশোধন করা হয়েছিল। আপনি যে এখানে বলল সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে, সংশোধনীটা কি? এর মধ্যে যে দলকে বিচার করা যাবে না, কোনো ব্যক্তির বিচার হবে, এর মানে এখন থেকে আবার ট্রাইব্যুনাল দল বিচার করতে হবে, করতে পারবে। প্রশ্ন হলো, এই যে দলকে বিচার করা যাবে না, এই প্রথমে তো আজ থেকে মানে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এই প্রভিশনটা সংশোধনী করা হয়েছিল, মানে এই ট্রাইব্যুনাল দলকে বিচার করতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন, এই দলকে বিচার করতে পারবে এই কথাটাকে কারা তুলে দিল? মানে সরকারের কোন সুশীল উপদেষ্টারা কাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালের এই ধারা বাতিল করে দিল যে সে দলকে বিচার করতে পারবে না? এখন আবার তাকে কেন করতে হচ্ছে? এর মানে যেটা শুরুতেই হয়েছিল, এতদিন তো আওয়ামী লীগের বিচারই হয়ে যেত। তাহলে কারা এই ট্রাইব্যুনাল থেকে এই ক্লোজটা সরিয়ে দিল যে সে দল থেকে বিচার করতে পারবে, মানে তারা আর করতে পারবে না, তার এখতিয়ার সরিয়ে দিল কে? এখন আবার তারা সেটা যুক্ত করেছে যে দল হিসেবে বিচার করতে পারবে। আমাদের প্রশ্ন, কোন উপদেষ্টা বা কোন উপদেষ্টা এই ট্রাইব্যুনাল থেকে যাতে দলের বিচার করতে না পারে সেই ব্যবস্থা কারা করেছিল, এইটা আপনাদেরকে জানাতে হবে, নাম্বার 1। দ্বিতীয়ত, পরের প্যারায় বলছি, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবার একটু এখানে বলবার চেষ্টা করি, এইখানে কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে, সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয় নাই। এইখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অথবা নিরাপত্তা রক্ষা, জুলাই যোদ্ধাদের জানমাল রক্ষা এবং যারা তাদের বিরুদ্ধে মামলা করছে তাদের সাক্ষীদের নিরাপত্তার পর্যন্ত, সেই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এইটা যদি আমরা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি,
যদি সরকারের পক্ষ হয়েও কথা বলি তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে। সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে যে আমরা তো নির্বাহী আদেশ এভাবে করলে খারাপ দেখা যায়, আমরা আদালতের কাছে দিলাম। আপনাদেরকে একটা কথা জানাই রাখি, এই যে আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এটা হলো সন্ত্রাস বিরোধী আইন 18-1। সন্ত্রাস বিরোধী আইন 18-1 অনুযায়ী তারা কিন্তু এটাকে এই যে কার্যক্রমটা নিষিদ্ধ করেছে। মনে করিয়ে দেই আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকেও কিন্তু এই 18-1 অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছিল। দুটোর পার্থক্যটা মনে করিয়ে দেই, আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দল এবং সংগঠন হিসেবে, আর একই আইন ব্যবহার করে বর্তমান ট্রাইব্যুনাল তার কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই। এখন এইখানে দুইটা প্রশ্ন হতে পারে, তাহলে কি আওয়ামী লীগ দল হিসেবে এক্সিস্ট করে কি করে না? দুটো কথা বলি, যদি এই 18-1 করা হয়, এই এখতিয়ারে সাধারণত যদি এই সরকার বলেও থাকে যে আমরা তার কার্যক্রম নিষিদ্ধ করেছি, এই আইনে এরকম কার্যক্রম নিষিদ্ধ হয় না। মূলত এই আইনের প্র্যাকটিসটাই হলো সে দল হিসেবেই মূলত নিষিদ্ধ হয়ে যাবে, কারণ এই আইনের অধীনে কেউ যদি কোনো স্যাংশনে পড়ে তাহলে সে নির্বাচনও করতে পারবে না, তার সব কিছুই বন্ধ হয়ে যাবে। তো আমরা এই আইনের আলাপটা করতে চাই না, আমরা আরও সাদা চোখে দেখতে চাই। তাহলে সরকার যেটা করলো, প্রশ্ন হলো অনেকে এখন সরকারও বলবার চেষ্টা করছে আমরা যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেই, তো জামাতকেও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছিল, কালকে যদি আরেকটা সরকার এসে আবার এই করে দেয় সেটা তুলে দিয়ে ফেলা হয়। এখানে 3টা পলিটিক্যাল স্টেটমেন্ট আছে আইনের বাইরে। নাম্বার 1, এই দুনিয়ার একমাত্র মানে মৃত্যু ছাড়া এই দুনিয়া আর কোনো কিছু চিরন্তন না। দেখেন এই সংবিধানকে বাঁচানোর জন্য হাসিনা এমন কোনো প্যাটার্ন নাই যে সে ব্যবহার করে নাই, এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে তো ক্ষমতায় থাকতে পারে নাই। আমরা যদি মনে করি আজকে আমরা যা করব আগামী 1000 বছর পর্যন্ত স্থায়ী থাকবে, এইটা কোনো কথা না। বরং কথা হলো আমরা ইনসাফের কাজটা করতে পারছি কিনা। আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী দল হয়, সে যদি সাপ্লাই গণহত্যা করে, পিলখানায় গণহত্যা করে, জুলাই গণহত্যা করে, তাহলে দল হিসেবে তাকে ব্যান করা হলো ইনসাফ। সেইটাও আপনি যদি মনে করেন না আমি বেশি ডেমোক্রেটিক, ওকে লেটস গো ফর গণভোট, আপনি গণভোট দেন, আপনি গণভোট দিয়ে দেন। গণভোটে যদি বাংলাদেশের মানুষ বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই, তাহলে আমাদের আর কোনো কথা নাই। তাহলে আপনি এভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কেন? আপনি প্রথমত গণভোট দিয়ে দেন, আর যদি গণভোট না দেন, আপনি বলছেন যে আমরা এখন নিজেরা যদি নিষিদ্ধ করে দেই তাহলে অন্য দল এসে করবে, তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন আসে, আপনি দিলেন কাকে? আদালতকে, ট্রাইব্যুনালকে। প্রশ্ন হলো আপনাকে আমাকে সরকার কি গ্যারান্টি দিয়েছে এই আদালতের বিচারকরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? এর গ্যারান্টি কি? মানে আপনি বলটা ঠেলে দিলেন কার কাছে? ট্রাইব্যুনালের কাছে। তো মানে কি বিচার চাই, নিষিদ্ধ চাই নাই তো? তাহলে বিচারে বাংলাদেশের এখন পর্যন্ত যত বিচারক আছে এর মোর দ্যান 80% আওয়ামী লীগের নিয়োগ দিয়েই শুধু না, আওয়ামী লীগের একদম সেবাদাস এবং গোলাম। আমরা যখন প্রসিকিউটরদের সাথে কথা বলার চেষ্টা করেছি, আইসিটি প্রসিকিউশনের কথা বলবার চেষ্টা করেছি, আপনারা কেন আরও একাধিক বেঞ্চ করেন না, অন্তত ভিন্ন ট্রাইব্যুনাল করতে না পারেন, বেঞ্চ কেন করেন না? তখন আমাদেরকে ইনফরমালি বলা হয়েছে একটা বেঞ্চ করার জন্য আর তো বিচারক দরকার, আজকেই একজনের নিয়োগ দিয়ে তো তুমি বড় বিচারক বানাই ফেলতে পারবে না। এখন এই পাইপলাইনে এমন কোনো কনফিডেন্ট বিচারপতি নাই বাংলাদেশে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই কলমটা লিখবার মতো সাহস আছে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কথা না, আওয়ামী লীগের এমন বড় কোনো লোক তার বিরুদ্ধে রায় দিবে সেই রকম লোকও নাই। তাহলে আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধেই বড় রায় দিতে পারে না, আর সে দিবে আওয়ামী লীগের বিরুদ্ধে রায়? নাম্বার 3, এইবার এখানে খেয়াল করেন, আমি নাম বলবো না, প্রসিকিউশনের টিমের অন্তত 2 থেকে 3 জন আমাকে বলেছেন এইখানে আওয়ামী লীগের 5 থেকে 7 জন বড় নেতা যারা বর্তমানে আটক আছেন এবং তারা শীর্ষ ধনীয় বাংলাদেশের, তারা প্রসিকিউশন টিমকে বলেছে তাদের ব্যাপারে যে ফাইলগুলো হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে, জাস্ট এইটা যেন 2-3 মাস পিছিয়ে সাবমিট করে, তাদের আর কিছু করা লাগবে না, ডকুমেন্টেশন যাওয়া আছে তাই শুধু একটু যেন পিছিয়ে সাবমিট করে। কারণ তারা বুঝতে পেরেছে আগে যাদেরটা সাবমিশন হবে তার বিচার প্রক্রিয়া আগে শুরু হবে, 2 থেকে 3 মাস পিছিয়ে গেলে এর মধ্যে তারা বিভিন্ন নেগোসিয়েশন করে এটাকে তারা কমপ্লিট করে ফেলবে। তাহলে যেই আদালতে নেগোসিয়েশন করার জন্য প্রসিকিউশনকে বলা হয় যে আমাদের ফাইলকে শুধু পিছিয়ে দাও, তাতে কত কোটি টাকা লাগবে,
তাহলে সেই আদালতের উপরে বাংলাদেশের মানুষ ঠিক কোন কারণে ভরসা রাখবে যে এই আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? এটা আপনাদের কাছে জানতে চাই। দেখেন, আমি সাধারণত তো আমরা অনেক জোরে কথা বলি, আজকে আরও আস্তে কথা বলবার কথা, কিন্তু গায়ে শক্তি নেই, গলা থেকে কথা বেরোচ্ছে না, আপনারা যেন পিছন পর্যন্ত পান তাই জোরে বলছি, কিন্তু কথাগুলো খুবই টেকনিক্যাল, একটু বুঝিয়ে বুঝিয়ে বলবার চেষ্টা করছি। ব্যাপারটা হলো, তাহলে এই ট্রাইব্যুনালের কি হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে 2025-এর জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা। এখন চলে মে মাস, এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসে এই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে। গত শয়তানে কি আপনার শয়তানে কামড়াইছে? আপনি করেন নাই কেন? মানে আপনার কামড়াইছে কিসে? আপনার এটা বলতে হবে। এইটা এই বছরের জানুয়ারি মাসে করবার কথা, আপনি মে মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন নাই। যেই জনতা নামলো তখন বললেন এ মাসে করা হবে কেন? নাম্বার 2, আপনি এই যে কত বিচারক নিয়োগ দিয়েছেন বলেন? আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারকগুলো আওয়ামী লীগের। এবং দেখেন বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা, সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব দোসর, শুধু দোসরই না, সেবা দাস, আমরা তাদের নাম উন্মোচন করব। পুলিশের মধ্যে তো আছেই, যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড 1 আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা হলো বাংলাদেশের আদালতের বিচারকগুলা। তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে, বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার রায় সে কি দিবে, এলাকার পাতি আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকিয়ে তারপরে সে রায় দিত। আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব? তাহলে আপনি কেন এর মধ্যে আরো বিচারক নিতেছেন না? এই প্রশ্ন উত্তর দিতে হবে। নাম্বার 2, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে? ছাত্রলীগও তো আগে নিষিদ্ধ করছিল, তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল দেয়, মিটিং করে, জয় বাংলা বলে, তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তো এটা হবে। এখানে দুটো কারণ ভাইরা। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল, এই কয়দিন আগে ধানমন্ডি, তারপরে রামপুরায়, তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্ট খুনি লীগ অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে, রাইট? এখন এদেরকে প্রতিহত করবে কে? দেখেন, আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে যাই তাহলেই বলবে মব উস্কে দেওয়া যাবে না। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেরকে ধইরা থানায় দেন, পুলিশের কাছে দেন। খেয়াল করেন, যারে আপনি নিষিদ্ধ করেন নাই, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তারে ধরার কোনো এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমাকে উস্কে দিচ্ছে তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধরে ফেলাও। ভাই আমি কেন ধরবো? আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন? আপনি করেন কি? তো এই যে তাদেরকে যেন আইনিভাবে ধরা যায়, জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে, এই কারণে আইন হওয়া দরকার ছিল 1। নাম্বার 2, এখন যেটা করতে হবে, এই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যত নেতাকর্মী এখন স্যাবোটেজ করবার চেষ্টা করছে, গুপ্ত হত্যা করবার চেষ্টা করছে, আগে গণহত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করবে কে? পুলিশ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শোনেন, এই যে পুলিশ গত 15 বছরে যে ম্যাসাকারগুলো শুধু করে নাই, মানে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে কাদেরকে বলেন? বিসিএস এ দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে, অথবা আওয়ামী লীগ থেকে। ইভেন আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিলেন, সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআইকে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএস এ কোনটা হবে কোনটা যাবে না শেখ হাসিনার খাস কামরায়। এর মানে বিসিএস এ পুলিশে পর্যন্ত কে কে যাবে সেখানে কারা সর্বশেষ সুপারিশ করছে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দূষণ না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ। তারা তো এখনো সবাই বহাল তবিয়াতে আছে। পুলিশের এসআই দেওয়া হয়েছে, কনস্টেবল দেওয়া হয়েছে এলাকার পাতি গুন্ডাগুলোকে 20 লাখ 30 লাখ টাকা করে। এখন দেখেন, এই পুলিশ যে নিজে ছাত্রলীগ ছিল, যুবলীগের আত্মীয়, আওয়ামী লীগের আত্মীয়, সে কিভাবে এই আওয়ামী লীগকে গ্রেফতার করবে? তার কি সেই মোরালস আছে বলেন? তো নাই। এখন আমাদের কি করা লাগতো? এই 1 বছরের মধ্যে আমাদের কমপক্ষে 40-50 হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া দরকার ছিল। দেখেন বাংলাদেশের লাখ লাখ তরুণ বেকার, লাখ লাখ তরুণ বেকার। এরপরে যে জুলাই যুদ্ধ যেসব ছেলেমেয়েরা করেছে আপনারা জানেন কিনা, এই জুলাই যুদ্ধের পর এখন পর্যন্ত যুদ্ধে নেমে অনেক ছেলেমেয়ে তাদের জীবনে ফিরতে পারে নাই, মানে ওই সময় যুদ্ধে নেমে চাকরিটা হারাই ফেলছে, পড়াশোনায় ব্যাক করতে পারে নাই। আপনি অতি দ্রুত কেন 30-40-50 হাজার পুলিশ নিয়োগ দেন নাই গত 10 মাসে? আপনি যদি পুলিশ নিয়োগ দিতেন, আমরা জানি আগামী কোনো একটা যদি সরকার, নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত
যদি কোনো নিয়োগ হয় আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে। তা আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে 50,000 ছেলে একটা টাকা খরচ না করে সে পুলিশ হোক। ভাই দেখেন, যেই ছেলেটা এসআই হওয়ার জন্য 20 লাখ টাকা ঘুষ দেয় নাই, তার তো 40 লাখ টাকা ঘুষ উঠানোরও প্রয়োজন নাই। যেই ছেলেটা বাড়ির গাছ বেচে, বাড়ি বন্ধক রেখা অন্য জায়গা থেকে জমি বেচা 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে, ভাই সে যদি ঘুষ না নেয় সে টাকা তুলবে কোত্থেকে বলেন? তার তো টাকা তোলা লাগবে। আপনার তো বেসিক কোশ্চেন করতে হবে। আমাদের প্রশ্ন, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে যে আপনি এখন ধরবেন কার দিয়া? আপনার পুলিশ কই? আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন? সরকারকে বলি 1 সপ্তাহের মধ্যে কমপক্ষে 50,000 নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন। আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়ে যান। এই নিয়োগে যদি কেউ বাগড়া দেয়, যদি কোথাও পয়সার চালাচালি করে, তাদের নাম বলেন, আমরা চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে পুলিশের কথা বললাম, আদালতের কথা বললাম। আপনাদের কাছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আরো কয়েকটা কথা খেয়াল করেন। যেটা বলছে যে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক হারিয়ে ফেলতেছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে, সেই জামাত ফিরে আসছে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবেন? একটা খেয়াল করেন তো। আচ্ছা, জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এর মানে এইটা যদি এখন আবার ন্যারেটিভ দাঁড়ান আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি। ভাই, আমরা খালি আওয়ামী লীগের পক্ষে না, এছাড়া বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে দাঁড়াই। এইটা বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়, আমরা কোনো এটারে ডিফেন্ড করি না, সমস্যা নাই। পন্থা একটা, বাংলাদেশ পন্থা। সেই পন্থা আমরা বিএনপির পক্ষে, জামাতের পক্ষে, এবি পার্টির পক্ষে, গণ অধিকার পরিষদের পক্ষে, এনসিপির পক্ষে। তারা যখনই 1 মিনিট বাংলাদেশের স্বার্থের বিপক্ষে চলে যায়, তখনই আমরা তাদের বিপক্ষে। আপনাদেরকে একটা কথা বলি, এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক? জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা 2000 মানুষকে গুলি মারছে এইবার জুলাইতে? মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে, বিএনপি দেখলাম গয়েশ্বরচন্দ্র রায় মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। এই জন্য মনে করি বিএনপিরও সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া এই যে তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত। বুড়ো মানুষ ভার এদের। এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রত্যেকটা চাকরির একটা অবসরের বয়স সীমা আছে। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেলেও সেটা ইলেকশন করতে চায়। আরে ভাই, একজন মানুষ 5 বার 7 বার 20 বার ইলেকশন করে, মানে কি? এই বুড়ো বেটাদের জন্যই তো তরুণরা কোনো জায়গা পায় না। আপনাদেরকে বলি, বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? বয়স্টার বাবু, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন, এই সম্মান রেখে বলতে চাই। আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষেধ করবে, তাহলে বিএনপিকে আর একটা আওয়ামী লীগ হইতে চায়? অথবা বিএনপিকে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে? বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে? বিএনপি কি প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালাই দিতে পারবে? আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কি তুলনা করেন? কি করেন? এগুলা কোথায় নিয়ে যান? যদি সেইটা বিএনপি পারতই, তাহলে তো 2006-তে ক্ষমতা হারানো লাগতো না। ওই সময় গুলি করে ক্ষমতা থাকিয়ে যেতে পারতো খালেদা জিয়া। তো আপনাদেরকে একটা কথা বলি, এইসব ফাঙ্কি ফাঙ্কি বাজে কথা বইলা এই তরুণ প্রজন্মের কাছে ইমেজ নষ্ট করবেন না। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ যেটা বলা হয় নাই, এই প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলা হয়েছে। আওয়ামী লীগকে এই দেশে যারা এই ফ্যাসিবাদের সব থেকে কাছের সহযোগী, জাতীয় পার্টির কথা নাই কেন? জাতীয় পার্টি কি দুধের ধোয়া? বিনা ভোটের এমপি জাতীয় পার্টি হইছে না? এই আওয়ামী লীগের সাথে তারা থাইকা ফ্যাসিবাদকে তারা সব সর্বোত্তক সহযোগিতা করছে না? এখন পর্যন্ত তারা বলতেছেন এই সরকারের বৈধতা নাই, তাহলে নাই কেন জাতীয় পার্টির নাম? নাম্বার 2, এই যে নামে বেনামে 14 দল আওয়ামী লীগের সাথে, যখনই আওয়ামী লীগ কোনো বিপদে পড়তো, কিছু আসলে এরা তো বামপন্থী দল না, এরা হলো ভারতপন্থী দল। বাংলাদেশে তো বামপন্থী সাকিব ভাইদের দলও বামপন্থী আছে, মাহমুদুর রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে। কই, তারা তো বাংলাদেশপন্থী রাজনীতি করে আজীবন। নাম দেয় বামপন্থী, কাজ করে ভারতপন্থী। আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই, আমাদের সাথে সমস্যার ভারতপন্থা। এই ভারতপন্থা যদি জামাতও যায়, জামাতকেও নাই করে দেওয়া হবে বাংলাদেশ থেকে। দানার বাম বুঝি না, পন্থা একটা বাংলাদেশ। সুতরাং আপনাদের কাছে জানাতে চাই, এই যে 14 দল আওয়ামী লীগের আজীবন খালি সমর্থন দেয় নাই, 14 দল কি করছে? আওয়ামী লীগের টাকা খাইছে, পয়সা খাইছে, প্রতিষ্ঠান নিচে ক্ষমতা করছে, শাহবাগ কায়েম করছে। এই 14 দলের নাম এখানে থাকবে না কেন? তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন? এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে। জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী লীগের সাথে 14 দল, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তারা কিন্তু এই গণহত্যায় উস্কানি দিয়েছিল। প্রমাণ, খুনি হাসিনা সর্বশেষ যেই মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল, তখন খালি আওয়ামী লীগের সাথে করছে নাকি 14 দলের সবার সাথে করছে? প্রত্যেকটা গিয়ে বলছে আপনি মাইরে ফেলান, তবু আপনি
ক্ষমতায় থাকবেন, তো এখন খালি হাসিনা পালাবে কেন, বাকিগুলো পালাবে না? প্রত্যেকের বিচার করতে হবে। আপনাদেরকে আমরা জানাতে চাই সর্বশেষের দিকে, আইসিটি ট্রাইব্যুনাল যেহেতু সরকার এখন সে নিষিদ্ধ দল ঘোষণা না করে সে পাঠিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে, এবং সরকার বলেছে এখন আরও একটা ট্রাইব্যুনাল গঠিত হবে অতি দ্রুত। এখন থেকে আমরা বলি, আজ থেকে আগামী 30টা দিন আমরা হাতে কলম খাতা কলম নিয়ে আমরা ট্রাইব্যুনালের প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো। ট্রাইব্যুনাল কি করতেছে, কোন কোন বিচারক এখানে পদায়িত হয়েছে, তার পূর্বপুরুষ আওয়ামী লীগ কিনা অথবা আওয়ামী লীগের পয়সা সে আসছে কিনা, এটা কিন্তু এখন জুলাই জনতা খেয়াল রাখবে। সুতরাং অতি দ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু করতে হবে। এই ট্রাইব্যুনালকে এক্সটেন্ড করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, তাকে কার্যকরী করতে হবে। আগেও বলেছি, প্রসিকিউটররা বলে এখানে পুলিশের কান্দা দিয়ে বন্দুক খুলে যায়, এইসব দিয়ে হবে না, অ্যাক্টিভ করতে হবে। তবে সুনির্দিষ্ট একটা প্রস্তাবনা আছে আমাদের। এইখানে দুটো ট্রাইব্যুনাল হবে। প্রথম ট্রাইব্যুনাল শুধু ব্যক্তির বিচার করবে, যত ব্যক্তি গণহত্যা করেছে, জুলাই গণহত্যা, শাপলা, পিলখানা, যত ব্যক্তি। দ্বিতীয় ট্রাইব্যুনাল দলের বিচার করবে। এইটা আমাদের প্রথম প্রস্তাবনা। আপনি এইগুলো বলে যে দলের বিচার করতে, ভাই এই বিচারগুলো পিছনে পড়ে আছে, সময় লাগবে 2 বছর। বাবা আপনারা যেহেতু বলছেন সেকেন্ড ট্রাইব্যুনাল করবেন, আপনাদেরকে সম্মান জানালাম, প্রস্তাবনা না, মানতেই হবে। ট্রাইব্যুনাল 1 ব্যক্তির বিচার করবে, ট্রাইব্যুনাল 2 দলের বিচার করবে। এইটা আমরা দেখতে চাই। নাম্বার 3, আপনাদেরকে আমরা জানাতে চাই যে এর মধ্যে আওয়ামী লীগের তো অনেক লোক আছে যে আওয়ামী লীগ করে কিন্তু সে কাউকে আঘাত করে নাই, সে তার হাতে রক্ত নাই, জুলাই গণহত্যা বা শাপলা পিলখানা গণহত্যায় সে অংশ নেয় না, কিন্তু সে আওয়ামী লীগ করে। দেখেন, আমরা কিন্তু শাহবাগে দাঁড়াইছি বিদায়, আমরা কিন্তু শাহবাগী না। তারা বলছে জবাই কর, আমরা বলেছি বিচার কর। আমরা কিন্তু জবাই কর বলি নাই, আমরা বিচার চেয়েছি, এবং এই জন্য কিন্তু আমরা আমাদের জায়গা ক্লোজ করে নিয়েছি। আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই, এই সরকার সেই সমস্ত আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগের লোকেরা গণহত্যার কোনো দায় তাদের নাই, এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন দল মামলা বাণিজ্য করে, তাদেরকে বিভিন্ন মামলার নামে ঢুকাই দেয়, তারপরে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা করে খায় না। এই ইনসাফ তাদের সাথে নিশ্চিত করতে হবে। জুলুমের বিপরীতে আপনি যদি আবারও জুলুম করেন, সেটাও কিন্তু চিরন্তন জুলুম। বরং আমার যে শত্রু আমার উপরে যে জুলুম করেছে তার সাথে আমি ইনসাফ করতে চাই, আমি শাহবাগ করতে চাই না। তাহলে আমাদের প্রস্তাবনা, দ্বিতীয় প্রস্তাবনা, যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, যারা কোনো তাদের হাতে রক্তের দাগ নাই, তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে, তারা যেন পরিত্রাণ পেতে পারে। মানে তাদের জন্য তওবা কমিশন গঠন করতে হবে। সরকার একটা তওবা কমিশন করবে। আপনারা জানেন এভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বিদেশে বহির্বিশ্বে অনেক আছে, এগুলো একাডেমিক আলাপ, যে স্বীকারোক্তি, নিজের দায় স্বীকারোক্তি করবে। এই তওবা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে জেলায়, উপজেলায়, গ্রামে গ্রামে যাবে। এই গ্রামে গ্রামে যাওয়ার পরে সেই লোক এসে বলবে আমি এইটার সাথে ছিলাম এবং আমি আমার ভুল স্বীকার করতেছি, এবং তাদেরকে জাতীয়ভাবে দায় মুক্তি দিয়ে দেওয়া হবে। কারণ এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে চাই, এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে বাদ দিতে চাই না। সুতরাং জামাতকে যখন নিষেধাজ্ঞা করা হয়, সেই আমলে আমরা বলছি এইখানের মধ্যে যাদের 71-এর দায় নাই, তাদেরকে জাতি গঠনে আমাদের লাগবে কিনা বলেন। সুতরাং আওয়ামী লীগের মধ্যেও যাদের হাতে সুযোগতা রক্তের দাগ নাই, আমরা তাদেরকে জাতি গঠনে চাই। ভাই এখন বাংলাদেশ ছোট করে কথা বললে হবে না, আমাদের সময় এখন জাতি গঠন, জাতীয় ঐক্য, আমরা রাষ্ট্র গঠন করব। গণহত্যাকারী সবাইকে আমাদের সাথে নিতে চাই। সুতরাং দুটো স্পেসিফিক ট্রাইব্যুনাল, দুটো কথা বললাম। 1 নাম্বার, ট্রাইব্যুনাল 1 করবে দলের বিচার, 1 করবে ব্যক্তির বিচার, ট্রাইব্যুনাল 2 করবে দলের বিচার। নাম্বার 2, তওবা কমিশন গঠন করে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, রক্তের দাগ নাই, তাদেরকে দায় মুক্তি দিতে হবে, যাতে তাদেরকে নিয়ে কেউ মামলা বাণিজ্য করতে না পারে। নাম্বার 3, আপনাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জুলাই ঘোষণাপত্র নিয়ে এই সরকার 30 কার্যদিবস সময় নিয়েছে। আপনাদেরকে আমরা সবচেয়ে সুনির্দিষ্টভাবে জানাতে চাই, জুলাই ঘোষণাপত্র না দিয়া আগামী 36শে জুলাইয়ের মধ্যে আপনারা যদি এটার উদ্যোগ সম্পন্ন না করেন, তাহলে 36 জুলাই আপনার কিন্তু কঠিন অবস্থা হবে। কারণ ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছে 36শে জুলাই আমরা হাজারো শহীদ পরিবার এবং আহত ভাইদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও করব। আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি নাই। আমরা আগামীকালকে আগে পরিপত্র জারি হয় কিনা, সেই পরিপত্রের শব্দ কি, ভাষা কি, সেইটা দেখার জন্য অপেক্ষা করতেছি। নাম্বার 2, 30 কার্যদিবস চাইছেন, হেল্প করতেছি, দেখি কি অবস্থা হয়। জুলাই ঘোষণাপত্র করার জন্য এনসিপিকে দায়িত্ব দিলে হবে না। আপনি জুলাই ঘোষণাপত্র করার জন্য একজন উপদেষ্টা, এক বিএনপির মহাসচিবকে যদি হোয়াটসঅ্যাপে পাঠায়, আমি হইলে তো থাপড়াইতাম। আমি বিএনপি করি না, জামাত করি, এইটা কোনো কথা না। জাতীয় ঐক্য কমিশনের জন্য বৃহত্তর ঐক্য লাগবে আমাদের।
এইটা সরকারের নিজের দায়িত্ব নিতে হবে। ডক্টর ইউনূসকে জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে সকল দলকে বসতে হবে। এরপরে সেখানে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে। আপনাদেরকে জুলাই ঘোষণাপত্রের জন্য বলি, একটা আমাদের এখানেও নির্দিষ্ট প্রস্তাবনা আছে, অতি দ্রুত আপনারা একটা গণতদন্ত কমিশন করতে হবে। সেই গণতদন্ত কমিশন যতগুলো স্পটে গণহত্যা হয়েছে সেইখানে তারা গিয়ে বসবে। যার সন্তান শহীদ হয়েছে, যেই রিক্সাওয়ালা লাশ টেনেছে, যে এই লাশের পোস্টমর্টেম করেছে, তারা হাজারো জনতার সামনে দাঁড়াইয়া গণতদন্ত কমিশনের কাছে সেই ভয়াবহ স্মৃতি বর্ণনা করবে। এই পুরো বর্ণনা বিটিভি তাদের লাইভ টেলিকাস্ট করবে, বাংলাদেশের 18 কোটি জনগণ দেখবে। এই গণতদন্ত কমিশন যখন আপনি করবেন জুলাইয়ের জন্য, শাপলার জন্য, পিলখানার জন্য, এইভাবেই আপনি গণ ঐক্যের ডাক দিতে পারবেন। সুতরাং আপনার কাছে আমরা জানাতে চাই যে এইসবের পরেও আগামী আমরা যেটা আপনাদেরকে সময় দিচ্ছি, ট্রাইব্যুনাল 2 করতে হবে দলের জন্য, তওবা কমিশন করতে হবে মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য এবং পরিত্রাণ দেওয়ার জন্য, জুলাই ঘোষণাপত্রের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়ে সরকার যে জাতীয় ঐক্য কমিশন করেছে, এই ঐক্য কমিশন এখন একটা গণতদন্ত শুরু করবে। এই গণতদন্ত শাহবাগ থেকে শুরু হয়ে যাত্রাবাড়ি, উত্তরা, রায়েরবাগ, বেওয়ারিশ লাশের কাছে, প্রত্যেকের কাছে যাবে, হাজার হাজার মানুষের কথা শুনবে এবং সেটা ডকুমেন্টেশন করবে। করার পরে আমরা চাই এই জুলাই একক কোনো দলের ক্রেডিটবাজি করা চলবে না। এই জুলাই জনতার বিপক্ষে যেই রাজনৈতিক দলই দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আর এই জনতার সাথে যে থাকবে, আমরা তাদেরকে যে কোনোভাবে কনগ্রাচুলেট করতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই সরকার অত্যন্ত টেকনিক্যাল কারণে, আমরা এটুকুন বুঝি, সে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করেছে। এবার আপনার কাজ, আপনি আদালতকে দিয়ে অ্যাক্টিভ করান। সর্বশেষ আমাদের যুক্তি, অনেকে একটা প্রশ্ন তোলেন, উত্তরটা বলা খুব জরুরি। ভাই, এই সরকারই যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগ দল নিষিদ্ধ করে দেয়, তাহলে এর আদালতের কাজকে আপনারাই তো করে দিলেন, তাহলে তো শাহবাগের মতোই করলেন। কথাটা ভুল। আবারও বলি, কথাটা ভুল। বাংলাদেশ রাষ্ট্রের 3টি অর্গান, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। আপনারা সবাই জানেন নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ এই দুটি হলো সরকার। বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের কিন্তু বিচার বিভাগ স্বাধীন। আপনি যদি নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেন, আপনি করেন নাই কেন? আপনি বিভিন্ন এম্বাসির সাথে বসছেন, তারা আপনাকে প্রেশার দিছে, আপনি গাবা চাইছেন। আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের দল যদি নিষিদ্ধ ঘোষণা করেন, কার্যক্রম না করে, কোনো সমস্যা নেই। কেন নাই? আদালতে যখন যাবে, আদালত তো আইন অনুযায়ী পুরো স্বাধীন। নির্বাহী বিভাগে যেই আদেশ হয়েছে সেটা মান্য করা আদালতের 1% কোনো বাধ্যবাধকতা নাই। এমনকি সরকার আইন যদি নির্বাহী বিভাগে যদি আওয়ামী লীগকে নিষেধ করে, আর আদালত যদি মনে করে না নিষেধ করা যায় না, তাহলে আদালতের এখতিয়ার আছে সেই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করার। তাহলে আইন মোতাবেক যেহেতু বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, তাহলে এই কথা কেন বলেন যে নির্বাহী বিভাগ যদি বিচারই করে দেয়, নিষিদ্ধই করে দেয়, তাহলে আপনারাই তো বিচার করে দিলেন, আদালতের কাজ কি? না, আদালত স্বাধীন সত্তা, আদালতের বিচার আদালত করবে, নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করবে। আমরা কি পারি না, আমাদের ব্যর্থতা কি জানেন? এই যেই দলটা ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের চেতনা, এই হাবিজাবি বইলা কতগুলো গণহত্যা চালাইছে, সেইটাকে নির্বাহী আদেশে সেই দলটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। এইটা আগামী 1000 বছরের বাংলাদেশের জন্য বিজয় হইতে পারতো। সেইটা আমরা টিকেই রাখতে পারতাম কি পারতাম না, সেটা পরের কথা। ইতিহাস তো হইতো যে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, তা আমরা তো সেটা করতে পারলাম না। তো সরকার, আপনার যদি এখনো সুযোগ থাকে, আপনারা আবারও বিবেচনা করেন, আপনারা কার্যক্রম নিষিদ্ধ না করে দল নিষিদ্ধ করেন। আর যদি এরপরও মনে করেন এম্বাসির চাপ আছে, তাইলে দ্রুত ট্রাইব্যুনাল দিয়ে বিচার করানোর ব্যবস্থা করেন এবং জুলাই ঘোষণাপত্রের জন্য রেডি হন। আমরাও ফাঁকে আপনাদেরকে আবার ছাই মাইকে ধরার জন্য রেডি হইতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। জি প্লিজ। না, ওটা বলে ভাই যারা প্রশ্ন করবেন, প্লিজ সবাই বসেন।